ফুড ফেস্টিভ্যালে খাবার ভালো না খারাপ সেটা হচ্ছে মেন বিষয়। যে কোনো ফুড ফেস্টিভ্যালে খাবার ভালো না খারাপ তোমার কোনটা মনে হয়? আর ওখানে দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়া পার্টনার হচ্ছে ফুড পিপল আমাদের সামনে উপস্থিত। আপনি রিভিল করেছেন না? কি রিভিল করিনি। খাবারগুলোতে হচ্ছে গিয়ে বাসিমাল মেলানোর একটা টেন্ডেন্সি থাকেই। ফুড ফেস্টিভ্যালে তো এত ইভেন্টসে তো গেছো তোমরা, বলে নাকি দীঘার মাছ নাকি খারাপ, দীঘার মাছ নাকি খারাপ। তোমরা কি দীঘায় থাকো? হ্যাঁ, এটা হচ্ছে গন্ধরাজ ভেটকি কাবাব, ঠিক আছে। আর স্পেশালি বিরিয়ানিটা খুঁজছিলাম কোথায় আছে, ঠিক আছে। এই দেখো রসগোল্লা, এটাই রইলো কিন্তু ইউনিক সেই রসগোল্লা চা। সত্যি কথা বলতে গেলে যে লেভেলের ঠান্ডা দিয়েছে, যে লেভেলের ঠান্ডা পড়েছে, এই অবস্থায় জ্যাকেট প্যাকেট না পড়লে বস হয় না। এরই মাঝখানে আজকে ভিডিওটা শুরু করছি একদম মধ্যমগ্রাম থেকে, কারণ অলরেডি টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে আছি ফুড ফেস্টিভ্যালে অনেক মাস বাদে। সত্যি কি ফুড ফেস্টিভ্যালে খাবার দাবার ভালো? দেখো অনেকে তো অনেক রকম কমেন্টস তোমরা করেছিলে, পজিটিভ নেগেটিভ মিলিয়ে। তো আজকে আমি সেটাই দেখবো, ফুড ফেস্টিভ্যালে খাবার ভালো নাকি খারাপ। আজকে কিন্তু এই ফুড ফেস্টিভ্যালে যাচ্ছে আমার সাথে এই চাঙ্গু মাঙ্গু। কি খবর তোর? প্রথম কথা, শীতে তো পুরো একদম হালত খারাপ হয়ে রয়েছে পুরোপুরি। ওর মুখের সামনে যখনই ক্যামেরা ধরি ব্যাস ওর অবস্থা টাইট হয়ে যায়। কেন? তাই না? हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो। কি রে তুই গাড়িটার কি অবস্থা করেছিস রে? হ্যাঁ, গাড়িটার কি অবস্থা করেছিস? দেখো একটা কথা তোমাদেরকে বলি, আমি শীতকালে যেমন নিজেও স্নান করি না, আমি গাড়িকেও স্নান করি না। খতম না সরি, একটু বেশি বলে দিলাম। আমি ডেইলি স্নান করি, কিন্তু গাড়িকে 5 মাস ধরে স্নান করানো হচ্ছে না। এই চারিদিকে দেখো, এদিকে নোংরা, এদিকে নোংরা, এদিকে নোংরা, কিন্তু আমার মনে কিন্তু কোনো নোংরা নেই। দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি মধ্যমগ্রাম স্টার মল, দেখতে পাচ্ছ আমার পেছনে। এখানে রয়েছে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। এর আগে কিন্তু অনেকবারই আমি গেছিলাম, বাট এই প্রথমবার মধ্যমগ্রামে বলতে পারো বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল পাওয়ার্ড বাই ফরচুন এডিবল অয়েল অ্যান্ড ফুডস। মোটামুটি ভেতরে যাবো, খাওয়া দাওয়া থাকবে। সবার কাছে একটা জিনিস আমি জিজ্ঞেস করবো, ফুড ফেস্টিভ্যালে খাবার ভালো না খারাপ সেটা হচ্ছে মেন বিষয়। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথে পরিচয় করাবো এমন একটি ট্রাস্টেড সাইটের সাথে যার নাম হচ্ছে 1x। 1x এ কিন্তু আমি এবং আমার বন্ধুরা মিলে নানান ধরনের গেম খেলি। এখানে কিন্তু নানান ধরনের ক্যাসিনো গেম থেকে শুরু করে পোকার গেম থেকে শুরু করে আরো নানান ধরনের কিন্তু গেমস তোমরা খেলতে পারো, যেমন আমরা খেলি। এখানে যেমন খুব সহজেই টাকা জেতা যায়, তেমন কিন্তু খুব সহজেই কিন্তু উইথড্র করা যায়। এবং আমি মনে করি এটা কিন্তু সব থেকে ট্রাস্টেড এবং সেফ একটি সাইট। আমার পছন্দের সব থেকে ভালো গেম হচ্ছে ক্র্যাশ, যেটা কিন্তু খুব সহজ। এই গেমের উইনিং অ্যামাউন্ট কিন্তু তোমরা মাল্টিপ্লাই করতে পারো সেভারাল টাইমস। তোমরা যদি আমার কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে এখনই রেজিস্টার করে ডিপোজিট করো, ফার্স্ট ডিপোজিটে কিন্তু তোমরা পেয়ে যাবে আপ টু 150% কিন্তু টপ অফ দ্য ডিপোজিট। আমার এই নিচে দেওয়া প্রোমো কোডটা তোমরা যদি ইউজ করো 1food, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যাডিশনাল 150 মানে 150টা ফ্রি স্পিন। তো ডোন্ট মিস ইট, জাস্ট ইউজ ইট। প্রথমে আগে গেটের মুখে ধরে নিয়েছি, তোমার নামটা বলো। অরিত্র গাঙ্গুলি। ফুড ফেস্টিভ্যালে খাবার, যে কোনো ফুড ফেস্টিভ্যালে খাবার ভালো না খারাপ তোমার কোনটা মনে হয়? অনেস্টলি বলবে। অনেস্টলি বলছি, অনেক রকম স্টল তো থাকে, সব জায়গা থেকে ট্রাই করে দেখা যায় এভারেজ ভালোই হয়, খুব একটা খারাপ হয় না। কম্পিটিশনের ব্যাপার থাকে তো, সবাই ভালো দিতেই চায়। এই যে আমার পেছন দিকটা দেখতে হচ্ছে, এটা হচ্ছে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যালে একদম এন্ট্রি পয়েন্ট। এখান থেকে সোজা যত দূর অব্দি চোখ যায় তত দূর অব্দি দেখতে হবে খাবার খাবার আর খাবার। পানের কাউন্টার থেকে শুরু করে হ্যান্ডমেড চকলেটের কাউন্টার থেকে শুরু করে, আর ওখানে দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়া পার্টনার হচ্ছে ফুড পিপল। যাই হোক, আমাদের সামনে উপস্থিত সব ভিডিও দেখি ছোট্টবেলা থেকে, সেই আপনার যবে থেকে ইউটিউব চালু করেনি তবে থেকে আপনার ভিডিও দেখি। আপনি রিভিল করেছেন না? আমি রিভিল করিনি। স্পেশালি এত তো ফুড ফেস্টিভ্যালে গেছো, তোমার ফুড ফেস্টিভ্যালে খাবার কেমন লাগে সেটা বল। ফুড ফেস্টিভ্যালে খাবার স্পেশালি বাহারে আরে খাবার ভালো লাগে, বাট স্পেসিফিক কিছু স্টল সিলেক্ট করে দেবে যেটা অক্ষয় তোমাদের বলে দেবে, সেখান থেকে খেলে ভালো লাগবে। আমাদের সাথে আছে ফুডি মামা, ঠিক আছে। এই দাদার সাথে আমার আগেও দেখা হয়েছিল, বাট ভিডিও করা হয়নি। তুমি তো এত ফুড ফেস্টিভ্যালে গেছো, এত ইভেন্টসে গেছো, পার্সোনালি তোমার ফুড ফেস্টিভ্যালে খাবার কেমন লাগে? ফুড ফেস্টিভ্যালের খাবারটা না মানে একদম খুব লজিক্যালি বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথম দিন যেদিন খবর পাচ্ছ যে খুলছে সেদিনই এসে খেয়ে যাবে গুরু। এটা ভালো কথা বলে। তারপরের খাবারগুলোতে হচ্ছে গিয়ে বাসিমাল মেলানোর একটা টেন্ডেন্সি থাকেই, কিছু করার নেই। তোমরা বুঝতে পারছো যে এটা কিছু করার নেই, এটা ইটস পার্ট অফ দ্য গেম। কিন্তু যদি ফ্রেশ খাবার একদম ভালো টেস্টি খাবার খেতে চাও, তাহলে প্রথম দিন এসে খেতে হবে, একদম প্রথম রাতে হচ্ছে গিয়ে বেড়াল মেরে দেবে। ফুড ফেস্টিভ্যাল আগে ভিজিট করেছেন কোন ফুড ফেস্টিভ্যালে গেছেন? স্পেশালি কেমন লাগে ফুড ফেস্টিভ্যালে খাবার? খুব ভালো, ডিফারেন্ট টাইপস অফ ফুড আমরা একটা জায়গায় পাই। ওকে ওকে, তো এক্সপেরিয়েন্সটা আপনার মোটামুটি ভালো নাকি? ভেরি নাইস।
দেখো ব্যাপারটা হচ্ছে এতদিন যারা সবাইকে কোয়েশ্চেন করে এসছে সিটুদা নীলাঞ্জনাদি, এবার তাকে আমরা বদলা নেবো, ঠিক আছে? তাদের আমি কোয়েশ্চেন করব, একটাই কোয়েশ্চেন না দুটো কোয়েশ্চেন আছে, যে ফুড ফেস্টিভ্যালে তো এত ইভেন্টসে তো গেছো তোমরা, খাবার দাবার কেমন লাগে সেটা হচ্ছে মেন বিষয়। খাবার দাবার দারুণ, এখনো যদিও খাইনি, খাবো। না এমনি তোমার এক্সপিরিয়েন্স কেমন সেটা হচ্ছে। এক্সপিরিয়েন্স ফাটাফাটি। আমার তো ভাই আমি এমনি খাদ্য প্রিয় মানুষ, আমাকে যা খাওয়াবে আমি তাতেই খেয়ে খুশি। এবার একটু অকওয়ার্ড লাগছে। এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছ নিউ দীঘা ফিশ সেন্টার, আমরা সবাই জানি দীঘার মাছ নাকি খারাপ, এটা কি সত্যি সেটা দেখা বিষয়। দাদা একটু আসো না, সব ঠিক আছে তো? কি কি আইটেম আছে তোমাদের এখানে? এটা লোটে ফ্রাই আছে, এটা পন পকোড়া আছে, এটা চিকেন পকোড়া আছে, এটা ফিশ পকোড়া আছে, চিকেন ড্রামস্টিক আছে, চিকেন ললিপপ আছে, এটা ফিশ ফিঙ্গার আছে, এটা ফিশ বাটার ফ্রাই আছে। বলে নাকি দীঘার মাছ নাকি খারাপ, দীঘার মাছ নাকি খারাপ। তোমরা কি দীঘায় থাকো? হ্যাঁ দীঘা। এইটা কি সত্যি? আদৌ কি সত্যি? এই সত্যি না তো? মানে একদম টাটকা মাছ দীঘাতে খাওয়ানো হয় তো? আমরা দীঘা গেলে টাটকা মাছ পাবো তো? হ্যাঁ একদম শিওর। দাদা কোথায় গেল? দাও 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 দাও, এই বেশি লেট করবো না, অলরেডি সন্ধ্যে হয়ে যাচ্ছে, সন্ধ্যে থেকে রাত গড়িয়ে যাবে, বাড়ি আর যেতে পারবো না। ভেটকি গন্ধরাজ কাবাব, আমি একটু ওইদিকে যাই, নাহলে মাইকের সাউন্ডে প্রচন্ড প্রবলেম করবে। দেখো যে লেভেলের মাইকের আওয়াজ এই ফুড ফেস্টিভ্যালে আমার ভিডিও 13 থেকে 14টা করে দিচ্ছে। যাই হোক, মোটামুটি হাতের সঙ্গে চলে এসছে গন্ধরাজ ভেটকি কাবাব, 4 পিসের থেকে 110 টাকা দাম, কিন্তু কোয়ান্টিটি কিন্তু দেখে বেশ ভালো লাগছে। আর এটা জাস্ট মধ্যিখান দিয়ে ভাঙবো, ঠিক আছে? হ্যাঁ এইরকম জাস্ট দেখতে, ভেতরে ভেটকি মাছ দেবো। দাদারা যেটা বললো যে অরিজিনাল ভেটকি নাকি, মুখে দেওয়া যাক, মা মাগো খাওয়া যাক। স্পেশালি সত্যি কথা বলতে আমার ভালো লাগে, কারণ আমি বাহারে প্রত্যেক বছরই আসি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটা স্টল প্রত্যেকবার যে কোনো জায়গায় হোক একটু নতুন কিছু থাকে, যেটা আমার অন্যান্য স্টল থেকে আমি কম্পেয়ার যদি করি ভালো লাগে আমার। আর স্পেশালি বিরিয়ানিটা খুঁজছিলাম কোথায় আছে, ঠিক আছে? আমি কিন্তু রিভিল করিনি সবকিছু এখন, ঠিক আছে? যাই হোক, ফার্স্ট খাবো হচ্ছে গন্ধরাজ ভেটকি কাবাব যেটা আছে। একটু দেখো ভেটকি মাছটা দেখো, কোয়ান্টিটি যদি বলি অনেকটাই আছে, বাট খেয়ে দেখি, টেস্ট করে দেখি ফার্স্টে। টেস্ট কিন্তু ঠিকঠাক আছে। ভেটকি মাছ যেটা অরিজিনাল ভেটকি মাছ ইউজ করছে সেটারও গন্ধ বেশ ভালো, 110 টাকা নিচ্ছে। কিন্তু এই যে স্টাফিংটা, এই যে সবুজ কালার এই যে স্টাফিংটা দেখছো, এটা একটু আমার কাছে মনে হলো যে প্রচন্ড পরিমাণে দিয়ে দিয়েছে স্টাফিংটা, ঠিক আছে? যার কারণে একটু খেলো হয়ে গেছে ব্যাপারটা পুরোটাই খেলো হয়ে গেছে আমার কাছে। এই রইলো কাসুন্দি হচ্ছে গেম চেঞ্জার, ঠিক আছে? কাসুন্দি দিয়ে যে কোনো আইটেম বাড়াবাড়ি লাগে। তোমরা এখানে কি করছো? তোমরা রসগোল্লা চা খেয়েছো? তোমরা রসগোল্লা চা খেয়েছো? রসগোল্লা চা খেয়েছি। এত তো ফুড ফেস্টিভ্যালে গেছো, সবাই তো গেছো, ফুড ফেস্টিভ্যালে খাবার কেমন লাগে অনেস্টলি বলবে? দারুণ লাগে, ঠিক আছে? ইউনিক, বিশেষ করে ইউনিক। সেরকম টেস্ট নাও পেলে ইউনিক জিনিসপত্র থাকে যেগুলো সাধারণভাবে দেখা যায় না। হ্যাঁ এমনি ভালো লাগে। বাহারে আগে এসেছিলে? হ্যাঁ বাহারে আগে এসেছি। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি একদম চুমুকে চমকে, ঠিক আছে? মোটামুটি সবাই জানে সাউথ সিটির যে পাশের গলিতে কিন্তু এর একটা কাউন্টার আছে, এছাড়া আরেকটা কাউন্টারও আছে। আমি একবার গেছিলাম, ভিডিও বানিয়েছিলাম। সো এবার হচ্ছে পালা রসগোল্লা চায়ের পালা, মানে রসগোল্লা চা খাবার পালা। মানে খাবো না পান করবো, কোনটা? দুটোই করতে হবে। এটা কি প্রাইস আছে রসগোল্লা চা? 40 টাকা। আমি অনেক দিন বাদে আমি 10 টাকার চা খেয়েছি, 5 টাকার চা খেয়েছি, কিন্তু আমি 40 টাকার চা খেতে যাচ্ছি, তারপর রসগোল্লা চা। আর এই যে দেখতে পাচ্ছ রসগোল্লা চা প্রচণ্ড গরম, বাট ভালোই ঠান্ডা পড়েছে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, চা তো দেখতে পাচ্ছ, তলা দিয়ে আবার দেখছো, এই দেখো রসগোল্লা, দেখেছো? এই যে হলো রসগোল্লা। তো এটাই রইলো কিন্তু ইউনিক সেই রসগোল্লা চা। একটু চাটা খাওয়া যাক, মা মাগো মুখে দেওয়া যাক নাকি। চাটা অসাধারণ, ফাটাফাটি, যে এমন না যে মানে রসগোল্লা দেওয়াতেই একদম মানে একদম চিনিতে ভরে গেছে, মিষ্টি মিষ্টি লাগছে, ওরকম কোনো ব্যাপার না। চায়ের কি রিভিউ দেবো, চা চাই হয়, বাট এটা একটু স্পেশালি ভালো লাগছে আমার। আর এই যে রয়েছে রসগোল্লা, ঠিক আছে? এখান থেকে একটু হালকা কাট নিয়ে খাওয়া যাক, মুখে দেওয়া যাক রসগোল্লা। চায়ের টেস্টটা কিন্তু বেশ ভালো চায়ের টেস্টটা। এখানে যে লেভেলের মাইক চলছে আমি জানি না তোমরা কতটা প্রপারলি শুনতে পাচ্ছ, বাট একটা কথা বলবো, এই যে দুই ম্যাডামের সাথে দেখা হয়ে গেছে, ফার্স্ট টাইম মনে দেখা হলো নাকি? ফার্স্ট টাইম তো? ঠিক আছে, চ্যানেলের নাম কি তোমাদের? প্রিয়া দাস ব্লগিং চ্যানেল, দে প্রিয়াঙ্কা চ্যানেল। আচ্ছা, একটা কোয়েশ্চেন আমি করতে চাই, সেটা সবাইকেই করছি, স্পেশালি ফুড ফেস্টিভ্যাল আগে গেছো কোনোদিন? হ্যাঁ গেছি, বেলগড়িয়াতে গেছি। আচ্ছা, মেইনলি ফুড ফেস্টিভ্যালে খাবার দাবার কেমন লাগে অনেস্টলি বলবে? আর দাঁড়িয়ে আছো বলে ওরকম, খারাপ লাগলে খারাপ, ভালো লাগলে না, ফুড ফেস্টিভ্যালে খাবার দাবার ভালো লাগে, কিন্তু আমার তো টাকার দিক থেকে একটু বেশি মনে হয়। টাকার দিক দিয়ে বেশি মনে হয়? এটা কিন্তু
আমারও রয়েছে, খাবার দাবার মোটামুটি রয়েছে। তা আমি ওকে কিছুক্ষণ আগে বললাম মোটামুটি 5,000 টাকা আনলে আলাদা আলাদা করে মোটামুটি খেলে সবটা হবে, ঠিক আছে? তুমি তো একটা ফুড ফেস্টিভ্যালে গেছো, তোমার ফুড ফেস্টিভ্যালে পার্সোনালি খাবার দাবার কেমন লাগে? আমার ফুড ফেস্টিভ্যালে পার্সোনালি খাবার মানে বলতে গেলে তোমাকে একটা অ্যাভারেজ উত্তর দিচ্ছি, ঠিক আছে? মোটামুটি যেমন হয় না, মানে পুজোর টাইমে যে স্টলগুলো হয়, কোনো সময় গেলে তো ভিড়ের কারণে একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু কয়েকটা স্টল ছাড়া ম্যাক্সিমাম স্টলে মানে বলতে পারো ওই 70-30 ডিফারেন্স, মোটামুটি বেশিরভাগটা কিন্তু ভালোই পাওয়া যায়। এই যে আমি পেয়ে গেছি, তিথিকে পেয়ে গেছি, ঠিক আছে? তো আমি একটা কোয়েশ্চেন করবো তোমাকে, তুমি তো এত ইভেন্টসে গেছো, ফুড ফেস্টিভ্যালে গেছো, তোমার ফুড ফেস্টিভ্যালে পার্সোনালি খাবার দাবার কেমন লাগে? ফুড ফেস্টিভ্যালে খাওয়া দাওয়া বেশ ভালো লাগে, ডিফারেন্ট ডিশ ট্রাই করতে পারি। তুমি তো খেতে ভালোবাসো, তোমার তো ভিডিওগুলো আমি দেখি, কি খাবার খায় সত্যি বলছি। Can you please round of applause for Mahar and the organized person boosting band is going to thank you so much. Akhar Nilanjana, Bhav Situ, very much please come on the night. Akhar Nilanjana, Orbon. Okay, and our social media partner Hanglabar Orbon. Alonso জোরে একটা হাততালি হয়ে যাক এবং সব থেকে বিদায় ফুটি মামা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ ওদের সকলকে এখানে আসার জন্য। অনেক ব্লগার্সরা এসে, আমরা তো সবাইকে ইনভাইট করতে পারিনি, বাট তার বাইরে যারা এসে প্রত্যেকের মধ্যে একটা কম্পিটিশন চলছে, যারা ব্লগস করবে, ব্লগসটা আজকে শ্যুট করে কালকের মধ্যে বা আজকে রাতের মধ্যে যদি পসিবল হয় করে পোস্ট করে দিতে হবে, যাদের ব্লগসটা সব থেকে বেশি বেটার হবে, এবং সেই ব্লগসটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফরওয়ার্ড করতে হবে। যার ব্লগটা সব থেকে বেশি ভালো হবে 17 তারিখ এই মঞ্চ থেকে একটা পুরস্কার দেওয়া হবে, প্লাস ফুড প্রিপারেশন একটা কোল্যাব করার তোমরা সুযোগ পাবে। হ্যাঁ, সে তো আমিও চাই সবার সাথে ভিডিও বানাই, আমি সবার সাথে করি, এখানে যারা যারা মোটামুটি আছে করে নেবো, খুব ভালো। ব্যাপারটা হচ্ছে এখানে মোটামুটি যারা যারা আছে, যারা যারা ভিডিও বানায় খাবার নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে, মোটামুটি আমি ভিডিও বানিয়েছি, তাদের সাথে ভিডিও করেছি, ঠিক আছে? স্পেশালি এটা আমার কাছে একটা ভালো লাগার বিষয় যে এই ধরনের একটা কম্পিটিশন হচ্ছে এবং সেখানে আমার সাথে ভিডিও করতে পারছে বা আমি করতে পারছি তার সাথে ভিডিও, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। কেউ ছোট বড় আমি এগুলো মানি না, আমি ইউটিউবে জবে দিয়ে এসেছি 3 বছরে, আমি এসব মানি না, ঠিক আছে? তো সবাই আমরা এক, আর আমরা এক থেকেই এই খাবার দাবার নিয়ে যারা ভিডিও বানাই, কাজবাজ করি, অনেকে ভালো কথা বলে, অনেকে খারাপ কথা বলে, তো সবকিছু মিলিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাহারে স্পেশালি আমার কাছে একটা, এখন তো আমার ঘরের সামনে, এই আমার বাড়ি, এই সামনে গলিতে আমার বাড়ি, ঠিক আছে? একদম বাড়ির সামনে, তো খুব ভালো লাগছে বাড়ির সামনে, আর এত মানুষ, মধ্যমগ্রাম বারাসাতে এত মানুষ এসছে খাচ্ছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সৌমিতাদি থ্যাংক ইউ সো মাচ, সবাই যারা যারা এসছে থ্যাংক ইউ সো মাচ, সবাই খাওয়া দাওয়া করো, এনজয় করো, এখন তো 17 তারিখ অবধি চলবে। থ্যাংক ইউ সো মাচ। ওর জন্য রয়েছে বাহারের তরফ থেকে একটা সার্টিফিকেট এবং ফরচুনের তরফ থেকে, ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফ্রুটসের তরফ থেকে রয়েছে গিফট। এবং তোমরা সবাই জানেন এই কম্পিটিশনের কথা, যারা কিন্তু জিতবে, এই কম্পিটিশনের উইনার হবে, তারা কিন্তু কোলাপ করতে পারবে ফুড গ্লোবাল অফারের সাথে। দেখো সবকিছু তো আস্তে আস্তে কমপ্লিট হলো, সবার সাথে কথা হলো, ঠিক আছে, কিন্তু একটা নিয়ে সেখানে কিন্তু শুভমার উৎস মানে দ্য ফুড কোয়েস্টের সাথে কিন্তু দেখা হয়ে গেল, আর এরা যা করছে আমাকে নিয়ে, যাই হোক মোটামুটি এরপর কিন্তু দেখা হয়ে গেল কলকাতার তাপুর সাথে, মোটামুটি এরপর কিন্তু ডাইরেক্ট চলে গেছি খাবারে। আর এই জায়গাটা এত মাইকে আবার যার কারণে কিন্তু কিছু শোনাই যাচ্ছিল না। যাই হোক এখানে কিন্তু নানান ধরনের খাবার রয়েছে, আলুর দম থেকে শুরু করে চিল চিকেন, পোলাও থেকে শুরু করে ফ্রাইড রাইস, প্রচুর আইটেম, আর 150 টাকার কম্বো, এগুলো রয়েছে 150 টাকার কম্বো। এখান থেকে আমি একটা কম্বো নিয়ে নিয়েছিলাম, আর আমার সাথে ছিল এই ভাই, শ্রীরামপুরের ভাই। যাই হোক দুজনে মিলে কিন্তু প্রথম যখন গ্রাসটা নিলাম, এটার মানে সিরিয়াসলি বলতে গেলে কিন্তু আমার মোটামুটি লেগেছিল, মানে খুব যে ভালো হবে খুব যে খারাপ এরকম না। দেখো পোলাওটা কিন্তু আমার মোটামুটি লেগেছিল। এরপর চিলি চিকেনে কিন্তু সাইজ বা কোয়ান্টিটিগুলো অনেক ছিল, কোটিংটা হালকা একটু বেশি ছিল, বাই দ্য ওয়ে চিকেনটা কিন্তু ঠিকঠাক ছিল। মোটামুটি এইভাবে কিন্তু সবাই গল্প করতে করতে খেতে খেতে সব দাদাদের সাথে কিন্তু এইভাবে এনজয় হলো সারাটা দিন এই বাহারে ফুড ফেস্টিভ্যাল মধ্যমগ্রামে। আর এটা কিন্তু চলবে কিন্তু একদম 17 তারিখ অবধি, মানে 17ই ডিসেম্বর অবধি। কেউ কিন্তু যেতে ভুলো না, আমার কিন্তু ফাটাফাটি একটা এক্সপিরিয়েন্স হলো।